কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসে যে আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায় এলাম না? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকায় আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes. একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিটি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করবো না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। Public harassment. আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর দেখান, তারপর বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। সেটা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছে, সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে। শুধু আমরা আমরা কেন কমপ্লেন সিভিল সেক্টরে করতে পারি না। কেন কমপ্লেন করছেন না? আমরা কেন করব? আমরা অন্যায় কথা বলবো না তো, আমরা উন্নয়ন করি, এখানে এসেছি, তাহলে আপনাদের আমরা উন্নয়নের কথা বলবো। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি ঘিরেও চরমে উঠল রাজনৈতিক উত্তেজনা। এ নিয়ে মঙ্গলবার রাত থেকে বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকা তপ্ত হয়ে রয়েছে। বর্ধমানের বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মাল জানান, তিনি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সঙ্গে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। এমনকি নিজের বাড়িতে বিজেপি কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন। এরপর গভীর রাতে তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে এলাকায় চলে আসেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভক্ত। সেখান থেকে এক পুলিশ কর্মীর সঙ্গে তিনি বচসা জুড়ে দেন। বচসা চলাকালীন কাউন্সিলর নারুগোপাল ভক্তকে আঙুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিতেও দেখা যায়। এমনকি তাকে এও বলতে শোনা যায়, তার অনুমতি নিয়েই এলাকায় পুলিশকে প্রবেশ করতে হবে। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসে যে আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায় এলাম না? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকায় আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes. সোনাক্ষী, মশলা কোথায়? everyday spices. এভরিডে মশলা, দেশের স্বাদ। অভিযোগকারী বিজেপি কর্মী জানিয়েছেন, এই ঘটনার পর তারা আতঙ্কে রয়েছেন। যদিও এলাকার বাসিন্দাদের একাংশ পুলিশের বিরুদ্ধেই অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, এলাকায় কোনো অশান্তি হয়নি। 10:30টার সময় করে হঠাৎ এসে দরজায় একটা টাচ করলো। তখন আমরা এখানে একটা বিছানা করেছি যে দুজনে এটা শোবো আর কি। এখানে এই বাড়িতে আমরা দুজনেই শুই, এখানে শোবো বলে রেডি হয়েছি, দিয়ে খেয়ে দিয়ে এবার শোবো জাস্ট। আর এইখান থেকে এত জোর করছে, আর দরজার একটুকু তলাটা ফাঁকা আছে, তা ফাঁকা আছে, তো ইটগুলো তো জোর মারছে, আবার কেউ লাঠি ঘুচিয়ে দিচ্ছে। তা আমি বললাম তাহলে বিছানা এখান থেকে তুলে দাও, নাহলে ঘুচিয়ে মেরে দেবে ওই বড় রড ফড দিয়ে। সেই হিসেবে আমরা একটু দূরত্ব করে চলে এলাম। এসে সঙ্গে সঙ্গে মণ্ডল প্রেসিডেন্টকে ফোন করলে যে বললাম একটু তাড়াতাড়ি করে প্রশাসন পাঠান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। দরজা যদি ভেঙে দেয় তাহলে আমাদেরকে ওরা যা লোক এসছে তাতে করে আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? এবার ঝামেলা হলো বলতে, আমাদের এই বর্ধমানের দক্ষিণের প্রার্থী এসেছিলেন আমার ওয়ার্ডে, ঠিক আছে, এবং আমার এই বুথগুলো আমার এই 221 পার্টে একটুকু মানে বাড়ি বাড়ি ঘুরিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, কর্মীর সঙ্গে আরও কার্যকর্তা সবাই ছিল, আমরা ঘুরেছি। এই ঘোরা নিয়ে সকাল থেকে একটুকু খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতে রেখেছিলাম, সবাই বাড়িতে ছেলেরা খেয়েছে, হ্যাঁ, কার্যকর্তারা সব খাওয়ার একটু ব্যবস্থা বাড়িতে ছিল, সব এখানে ব্যবস্থা করা ছিল। সেই ব্যবস্থার মধ্যে সেইটা নিয়ে ওরা হঠাৎ করে ওরা সকাল থেকে আমাকে কিছু বলেনি। এই পাশের বাড়ি, আতঙ্কে আছি, সারা রাজ্যে আমি কি করে থাকবো। পাশে জামাই মেয়ে ছুটে এসছে এখানে, আমাদের 8-10টা লোক বাড়িতেই থাকে সব সময়, সব 8-10টা কাজের ছেলেরা, হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে ডাকিনি। আমি যে প্রশাসনই আগে আমি তাদেরকে বাড়ির লোককে ডাকিনি। এই আক্রমণের কারণ কি? আক্রমণ করার শুধু আমি একমাত্রই বিজেপি পার্টিটা করি বলে। বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসে যে আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায় এলাম না? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকায় আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes.